আজ আমরা আলোচনা করব বাংলাদেশের রপ্তানি পোশাক খাতকে আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে কিভাবে শক্তিশালী অবস্থানে নেওয়া যায়। পরিচয় করিয়ে দিচ্ছি আজকে আমাদের সঙ্গে যারা আছেন অনুষ্ঠানে অতিথি হিসেবে। আমার সঙ্গে আছেন নিটওয়ারদের সংগঠন বিকেএমই এর অতিরিক্ত সচিব ইঞ্জিনিয়ার রূপালী বিশ্বাস, বিজিএমই এর সিনিয়র সহ সম্পাদক আশরাফ ওয়ারেস অন্তু, বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বিটিএমই এর যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, একাডেমি অফ গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশের প্রজেক্ট লিডার এবং ডিজিটাল মার্কেটার পান্না রহমান। আপনাদের সবাইকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। সুপ্রিয় দর্শক, গার্মেন্টস টেক বিডি বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে সাপ্লাই চেনে শক্তিশালী অবস্থানে নিতে কাজ করে যাচ্ছে। আপনারা যদি এ সম্পর্কে জানতে চান, নিচের দেওয়া ওয়েবসাইট থেকে যোগাযোগ করতে পারেন। আমাদের অনলাইন অতিথি জনাব আশরাফ ওয়ারেস, ওনার কাছে জানতে চাই বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সাপ্লাই চেইন সিস্টেমের বর্তমান কি অবস্থা এবং বিজিএমইএ এই যে উদ্যোগটা যেটা বাংলাদেশ গার্মেন্টস টেকনোলজি নিচ্ছে সেই উদ্যোগটাকে কিভাবে কাজে লাগাতে পারে। সাপ্লাই চেইনের এখন বর্তমান অবস্থা আসলে আগের থেকে অনেক অনেক উন্নত, কিন্তু যদি ইন্টারন্যাশনাল মার্কেটের কথা বলি বা এটার কম্পিটিশনের কথা বলি, সেটা অনেক বেশি ইন্টেন্স। তো যে কারণে আসলে বিজিএমইএ আরো 2 বছর আগেই এই ইনিশিয়েটিভটা নেয়, এমওইউটা সাইন করে এই বর্তমান অবস্থাটাকে আরো সামনের দিকে নেওয়ার জন্য। তো এই যে সুযোগ যেটা আমাদের সামনে এখন সৃষ্টি হয়েছে, আমি আশা করব যে হয়তো এই চান্সে হয়তো আমরা একটা বেশ ভালো কিছু আমাদের সেক্টরের জন্য এনে দিতে পারবো আর কি। সাপ্লাই চেইনে আসলে আমরা হংকং এর যে সফরটা শেষ করলাম, এখানে দেখলাম যে সাপ্লাই চেইনে অনেক বেশি আগানো, এআই থেকে শুরু করে রোবোটিক্স অনেক বেশি ইন্টিগ্রেটেড। আমাদের দেশে এখনো সাপ্লাই চেইনটা শুধু ম্যানুয়াল থেকে অটো হয়েছে, সামনের দিকে এখনো অনেকটা পথ যেতে হবে আর কি আমাদেরকে। তো এই জিনিসগুলাই আসলে হয়তো আমরা এই লার্নিংস গুলা নিলাম, সামনে বর্তমানে এই 2025 সাল এবং 26 সাল এটা নিয়ে কাজ করার অনেকগুলা ওয়ে আছে আসলে। আমি একটু রূপালী বিশ্বাস আপনার কাছে আসতে চাই। সম্প্রতি আপনারা বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমইএ অর্থাৎ বাংলাদেশ টেক্সটাইল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিনিধিরা চীনের বেইজিং সফর করেছেন। এই সফরের অভিজ্ঞতা একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। আমরা আসলে হংকংয়ে যেটা ভিজিট করে আসলাম, যে ডাটা ডেভেলপ প্রাইজ 2025, তো সেখানে আসলে যে হংকংয়ের বিভিন্ন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটসরা তারা তাদের বিভিন্ন ধরনের প্রজেক্টস সেখানে শো করে। এবং বাংলাদেশের যেটা বললেন, বাংলাদেশেও এরকম একটা উদ্যোগ হবে, এটা একটু আমি ব্যাখ্যা চাচ্ছি যে জিনিসটা কিভাবে হবে এবং কেমন করে এটা হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আসলে এটা বলা উচিত, সেটা হলো একাডেমি অফ গার্মেন্ট টেক বিডি, ওনারা কিন্তু অলরেডি বিকেএমইএ, বিজিএমইএ, বিটিএমইর সাথে আমরা এমওইউ সাইন করেছি, 2 ইয়ার্স থেকে কাজ করছি। এবং এই বছর, গত বছরের লাস্ট থেকেই আমরা অলরেডি বিভিন্ন ফ্যাক্টরিতে, যেমন বিকেএমইএ আমাদের মেম্বার ফ্যাক্টরিতে আমরা সার্কুলার দিচ্ছি, কমিউনিকেশন করছি এবং আমাদের মেম্বার ফ্যাক্টরিগুলোকে আমরা সিলেকশনে হেল্প করছি। যিনি সম্প্রতি হংকং ভিজিটে এই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন, তার কাছে আমার একটি প্রশ্ন। জি জনাব জিয়া, আপনার কাছে যেটি জানতে চাই, বাংলাদেশের টেক্সটাইল খাতের প্রযুক্তির আধুনিকীকরণ নিয়ে আপনাদের পরিকল্পনা কি এবং সম্প্রতি হংকং সফরটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, আপনি কি ভাবছেন এই বিষয় নিয়ে আমাদের একটু জানান। সফরটা ছিল হচ্ছে একাডেমি অফ গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ, এখানকার যে আমাদের যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর একটা কন্টেস্ট হবে সামনের দিকে, এইটা নিয়ে উদ্দেশ্য করে করা। তো ওখানে আমরা দেখলাম ডাটা ডেভেলপ 2025 প্রাইজ দেবে একটা প্রোগ্রাম হলো। ওখানে ইউনিভার্সিটি থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, টেকনিক্যাল ইউনিভার্সিটি, বিশেষ করে হংকং এর যারা নামি দামি ইউনিভার্সিটি, ওরা অ্যাটেন্ড করেছে এবং ওরা হচ্ছে ওদের যেই বিভিন্ন রিসার্চ সেটাকে খুব সুন্দরভাবে ওরা প্রেজেন্ট করেছে। এটা হচ্ছে থিওরিটিক্যাল পোর্শন, যেটা থিওরিটিক্যাল অংশ। আর আপনি যেটা বললেন টেক্সটাইলের যে বিষয়গুলি, টেক্সটাইলের আমাদের আধুনিকরণের জন্য যেগুলো প্রয়োজন বাংলাদেশে, সেগুলো ইন জেনারেল হচ্ছে আমাদের এখন যেটা হয়, আমরা তো নন কটনে খুব একটা বেশি ইফেক্টিভ না। আমাদের সেই নন কটন বেসড রিসাইকেলিং, ম্যানমেড ফাইবার, এই রিলেটেড যে ইস্যুস গুলি, প্লাস্টিক ইউজ করা, পিএসএফ ইউজ করা, পেট চিপস ব্যবহার করা, এই ক্ষেত্রে আরো বেশি ইনভেস্টমেন্ট প্রয়োজন, আধুনিকরণের জন্য প্রয়োজন, যেটা চায়না বা ভিয়েতনাম এক্ষেত্রে এগিয়ে আছে। আপনারা জানেন যে টোটাল অল রাইট অ্যাপারেলের যে রিকোয়ারমেন্ট, তার 70% প্লাস হচ্ছে নন কটন বেসড। বাট আমরা হচ্ছে টোটাল যে আমরা সাপ্লাই করছি তার মধ্যে হচ্ছে প্রায় 70% প্লাসই হচ্ছে আমরা নন কটন করছি।